রোজা সংক্রান্ত কয়েকটি হাদিস যা না জানলেই নয়, পার্ট 5। 14। ইতিকাফ হল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পালিত জিবরিল আলাইহিসসালামের সুন্নত। জিবরিল আলা প্রতি রমজানেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন শোনাতেন এবং নিজেও তার থেকে শুনতেন। আর যে বছর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়, সে বছর তিনি দুবার কোরআন শোনান এবং শোনেন। বুখারী ও মুসলিম। 15। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দানকারী ছিলেন, তবে তিনি সবচেয়ে বেশি দান করতেন যখন জিবরিল আলা তাকে কোরআন শোনাতেন এবং জিবরিল আলা রমজানের প্রতি রাতেই তার সাথে সাক্ষাৎ করতেন এবং তাকে কোরআন শেখাতেন। যখন জিবরিল আলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি বেগবান বাতাস থেকেও অর্থকরী ব্যয়ের ক্ষেত্রে অধিক দানশীল হতেন। বুখারী ও মুসলিম। 16। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করা কখনো বাদ দেননি। তিনি প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। আর যে বছর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত ফরমান, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। উপরন্তু যখন তার স্ত্রীগণ ইতিকাফ করতে প্রতিযোগিতা শুরু করলেন, তিনি ইতিকাফ করা ছেড়ে দিলেন এবং তা শাওয়ালের প্রথম দশকে কাজা করে নিলেন। বুখারী।